হলে ওরা কিছু বলবে না, আপনারা বলবেন, স্বামী স্ত্রী বলেন বলেন। বলেন। স্নেহাস্পদ রসি, স্নেহাস্পদ রসি, আবার বলেন। আপনার দুইজন এক জায়গায় যান, মুখ এক জায়গায় করেন, আবার বলেন, দ্বিতীয়বার বলেন। স্নেহাস্পদ রসি, আমাদের অতি আদরের, আমাদের অতি আদরের প্রিয়ঙ্কাকে তোমার হস্তে আজ সমর্পণ করিতেছি। প্রার্থনা করি তোমাদের মিলন শুভকর হোক ও ঈশ্বর তোমাদের গৃহে বাস করুন। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আপনার হাত ধরে থাকুন, সুন্দর করে ধরুন। দুই এক দিন এক এক দিয়ে ধরুন। আচ্ছা, এবার হাত ধরে বলুন রসি, এবার হাত ধরে বলুন। রসি বলো। প্রিয়ঙ্কা, প্রিয়ঙ্কা, আমি রসি, আমি রসি, এই উপাসনায় উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী মানিয়া বলিতেছি যে ঈশ্বর সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমার বিবাহিতা ভার্য বলিয়া গ্রহণ করিতেছি। অদ্য হইতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে স্বাস্থ্য পীড়ায় তোমাকেই ভালোবাসি ও তোমার ভরণ পোষণ করিব। প্রিয়ঙ্কা বলব, আমার বলার পরে বলো। রসি, আমি প্রিয়ঙ্কা, এই উপাসনায় উপস্থিত ব্যক্তিবর্গের সাক্ষী মানিয়া বলিতেছি যে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমার বিবাহিত স্বামী বলিয়া গ্রহণ করিতেছি। অদ্য হইতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে স্বাস্থ্য ও পীড়ায় তোমাকেই ভালোবাসিব ও তোমার সেবা করিব। সবাই সাবধান। হাত একটু ছাড়ো, পরে ধরো না, হাত এখন একটু ছাড়ো। আচ্ছা, আচ্ছা চলুন থাকো, তারপরে আমি যা বলি বলার পরে পড়াই দেবো, ঠিক আছে? রসি বাবু আমার পরে বলো। আমি তোমাকে ভার্য বলিয়া গ্রহণ করিতেছি ও তোমাকে আমার পার্থিব সম্পত্তির সহভাগী করিতেছি। তার স্মরণ ও চিহ্ন স্বরূপ এই অঙ্গুরীয় দান করিলাম। এবার পরে দেবো, আর আমরা হাত তালি দিই, হাত আছে আমাদের, জোরে হাত তালি দিই। আচ্ছা, আর
তোমার বামাতে আর বামান ধরো। করতে হবে কিন্তু আপু ওইদিক দিয়ে টেস্টের দিকে হয়ে গেছে ভাই আপনার কাছে আসেন আচ্ছা ঠিক আছে, এবারে প্রিয়ঙ্কা বলো। আমি তোমাকে স্বামী বলিয়া গ্রহণ করিতেছি, তাহার স্মরণ ও চিহ্ন স্বরূপ এই অঙ্গুরীয় দান করিলাম। আচ্ছা পড়াই দাও, আমার হাত তালি দিই যদি হাত কেউ হাত তালি দিই। মালা কোথায় মালা? বসিদা এত ব্যস্ত হয়েছিল এই আগে পড়াবে, আমি আসে না এখানে বসাই দিবে তাড়াতাড়ি, আমার তো আছে এখানে তাড়াহুড়ো করতেছে। দেরি করবো, তুমি বললা কেন এই আমি পড়াবি, এই জন্য আমি 10 মিনিট পরে পড়াবো। ঠিক আছে আচ্ছা আচ্ছা, তুমি আগে পড়াবো, তুমি আগে পড়াবো। তো শোনো আমি কি বলছি, আমি বাইবেল থেকে দুটি পদ পাঠ করে বলছি, পদ দুটি পাঠের পরে তুমি পড়িয়ে দেবো, তারপর তুমি আমাকে তোমাকে বলিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা শোনো বাইবেল কি বলছে। প্রেম রূপটি দ্বারাই তোমরা পরস্পরের সহিত আবদ্ধ হও, তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো, এই রূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো এবং আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রসন্ন ভাব তোমাদের উপরে বর্ণিত পড়ে দেবে। ওই হাত দাঁড়িয়ে দেবেন। রসিদ একটু এখানটা থাকেন তো মাঝখানে দাদা দাদা একটু অনেক কেমন আসতে এবার তুমি পড়া দিই, এবারে প্রিয়ঙ্কা পড়াচ্ছে, আমরা আমার দুজনে হাত দাঁড়িয়ে দিই। দাদা একটু এখানে দাদা এখানে দিদি দিদি আমার ধরেন দাদা আমার কেমন দাদা দিদি এরকম জীবনে সবসময় হাঁটু কাটা সঙ্গে বুঝছো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা ভালো নম্রতা। আচ্ছা রসি, ওর হাত ধরতে ইচ্ছা করে অনেক, অবশ্যই ধরো, দুই ধরো। আচ্ছা এবার হাত ধরে বলো, হাত ধরে থাকো। ওদের দরকার নেই, শোনো আমি কি বলছি, এবার হাত ধরছি তো। অদ্য আপনাদের উপস্থিতিতে অতীতের সম্মুখে লাগবে না রসি নামক যুবক ও প্রিয়ঙ্কা নামে যুবতী পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। সুতরাং আমি এখন পিতা পুত্র পবিত্র আত্মার নামে এদেরকে স্বামী স্ত্রীকে প্রকাশ করিতেছি। ঈশ্বর যাহাদিগকে যুক্ত করিয়াছেন, মানুষ তাহাদিকে বিচ্ছিন্ন না করুন। সদাপ্রভু তোমাদেরকে আশীর্বাদ করুন ও তোমাদেরকে রক্ষা করুন। সদাপ্রভু তোমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাদেরকে অনুগ্রহ করুন। সদাপ্রভু তোমাদের প্রতি আপন মুখ উত্তোলন করুন ও তোমাদেরকে শান্তি দান করুন। একসঙ্গে বসতে ইচ্ছা করে? অবশ্যই করে। আচ্ছা তাহলে আমরা শুরু করলেন, কোন পাশে বসবো? এই পাশে বা এই পাশে? কোন পাশে বসবো? হ্যাঁ এই পেছনে দুজনে বসবো। আচ্ছা আসো, এই পাশে বসবো বলে ছবি ভালো। কোন পাশে বসবো? এখানে বসবো। এখানে বসে শান্তি সামনের দিকে
বিষয় হচ্ছে এই যে তাদের দীর্ঘ পথ আল্লাহ বলেছেন মৃত্যু পর্যন্ত তাদের স্বামী স্ত্রী জীবন কাটাতে হবে। সেই জন্য প্রভু কি বলছে তার বাক্য তাদের মধ্যে থাকবে আর তাকে যদি মাঝখানে রাখবে সমস্যা নেই, তখন তাদের কোনো সমস্যা হবে না। সন্তান থাকবেই তাদের খারাপ পরামর্শ দিকে সমস্যার সৃষ্টি করবে, কিন্তু আমাদের কীভাবে আমরা পাঁচটার রায় থেকে রয়েছেন ধন্যবাদে উনি কষ্ট করে আসছেন আর আমরা তোমার সঙ্গে শাস্ত্র অনুষ্ঠিত পাঠ করলাম। পবিত্র বাইবেল পাঠ করছি অধ্যায় 12, 13, 14 এবং তারপরে 18, 19 এবং 22 পদ। অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। পরস্পর সহনশীল হও, এবং যদি কারো দোষ দেবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদেরকে ক্ষমা করিয়াছে তোমরাও তেমনই করো। আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহার সিদ্ধি যোগবন্ধন। 18 পদ। নারীগণ, তোমরা আপন আপন স্বামীর বশীভূত হও, যেমন প্রভুতে উপযুক্ত। স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো, তাহাদের প্রতি কটু ব্যবহার করিও না। দাসেরা যারা থ্যাংক ইউ ধন্যবাদ এই পাস্টারকে সাহায্য করার জন্য। আমি বলছিলাম যে এখানে যে বিষয়ে আমরা পৌর পরামর্শ দিয়েছেন সেখানে লেখা আছে 12 পদ থেকে কলেজের দিন অধ্যায়। এখানে 7টি গুণের কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে পবিত্র ও প্রিয়তমেরা, প্রিয় লোকদের তোমাদের মধ্যে করুণার চিত্ত 1, মধুর ভাব 2, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো, এবং এরপর বলেছে সহনশীল হও, তারপর বলেছে ক্ষমা করো। মানে 7টি গুণের কথা বলা হয়েছে যে তোমরা পরস্পর এটা করো। এই 7টি গুণের একটি গুণ খারাপ গুণ নয়, 7টি খুবই ইম্পর্টেন্ট মানুষের জীবনে ও স্বামী স্ত্রীর জীবনে। তারপরে যে পরামর্শ দেওয়া হয়েছে ক্ষমা করো, প্রভু যেন তোমাদেরকে ক্ষমা করিয়েছেন তোমরাও এমনি করো। প্রভু যেমন আমাদের সমস্ত কিছু ক্ষমা করে দিয়েছেন বিধায় আমরা প্রতিদিন বাঁচতেছি, এমনি করো। ক্ষমা একদিন অপরকে করতে বলা হয়েছে, পরস্পর ক্ষমা করতে বলা হয়েছে। তার উপরে যে পদটি বলা হয়েছে, তারপরে যে পদটি বলা হয়েছে 14 পদ বলা হয়েছে, আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগবন্ধন। এই সকলের উপরে আরেকটা গুণ আছে, প্রেম পরিধান করো, তাই সিদ্ধির যোগবন্ধন। আচ্ছা, এই শব্দটি বারে বারে বলা হয়েছে পরিধান করা অর্থ। এর আগে বলছে দীর্ঘ সহিষ্ণুতা পরিধান করো, সবটাই পরিধান করতে বলছে। পরিধান করা মানে পরা, তাই না? কাপড়, আমরা কাপড় চুপড় পরি না, পরিধান করতে বলা হয়েছে, পড়তে বলা হয়েছে। পড়ার বিষয়টা কি আমরা যদি দেখি যে আমরা সারাদিনে হয়তো 2বার 3বার কাপড় চেঞ্জ করি, তাই না? সকালে ঘুমোতে যাওয়ার সময় একটা ড্রেস করে সকালে উঠি, আবার উঠে তারপরে যেটা থাকে সেটা নিয়ে হয়তো ড্রেস করে অফিসে বা কাজে কর্মে থাকি, আবার সন্ধ্যার সময় গিয়ে আবার একটা ড্রেস করি, বাড়িতে গিয়ে রিল্যাক্স করি। তো দেখা যায় 2-3বার আমরা ড্রেস চেঞ্জ করি 12 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে। এখন যদি বলি যে না, মানে এটা বলছে প্রত্যেক দিন আমরা পরিধান করছি, প্রত্যেক দিন, যে একদিন পড়ছি আর 3 দিন 4 দিন যাবো একটা পোশাকে, তা না, পরিধান করতেছে প্রতিদিন। তাই বলছে দিন পরিধান করো। তোমাকে ক্ষমা করছে, আজকে ক্ষমা নেই, সেটি হবে, তাই না? গতকালকে তোমার প্রতি নম্র ব্যবহার করছি, ভদ্র ছিলাম, আজকে হবে না, চলো, তা না, প্রত্যেক দিন। আর বলছে এর উপরে আর একটা গুণ আছে, সেটি হচ্ছে প্রেম। এটি কি বলেছে? সিদ্ধির যোগবন্ধন। আর সিদ্ধির যোগবন্ধন ইংলিশ ট্রান্সলেশনে আরও খুব ভালো হয়েছে যে এই 7টি গুণ আছে, এর মধ্যে এর উপরে আর একটি গুণ পরিধান করে, মানে ইটস বাইন্ডস অল টুগেদার, দ্যাটস লাভ। এই যে 7টি গুণ আছে এটাকে বেঁধে ফেলেছে একটি গুণের দ্বারা, সেটি হচ্ছে প্রেম, লাভ। এই সমস্ত গুণ একটি গুণের দ্বারা বাধা হয়েছে। যেমন আমরা যদি কিছু না মনে করি যে কান্ট্রি বোরখা আসছে না, ওনার ভিতরে যদি ওই বেনারসি শাড়ি অনেক মূল্যবান ইয়ে থাকে, অর্নামেন্টস থাকে, কিছু দেখা যাবে, দেখা যায় কি যে ওই আন্টি একটা বোরখা পরে এসছে।
আমাদের যে পাদ্রী ছিল, আমি মিশন স্কুলের ছাত্র, আমাদের ব্রাদার ছিল, কি সুন্দর ভিতরে একদিন আমাকে বলছে, আমি অসুস্থ ছিল, গেলাম ওনার অফিসে, ওনার রুমে দেখলাম যে ওই ক্যাসারটা খুলে রাখবেন, ক্যাসারটার উপরে দড়ি থাকে, তাই না, পাদ্রী, ওইটি খুলে রাখবেন ক্যাসারটা, ভিতরে কি সুন্দরটা, মানে চেক শার্ট একটা প্যান্ট এত সুন্দর, আর উপরে যে ক্যাসারটা ময়লা সিরে আছে কিছু পাশ দিয়ে, আমার তালিও আছে, তালি দেওয়া আছে, এইটা পরে যা ব্রাদার কি মাথাটা খারাপ হয়েছে, কি সুন্দর চেক শার্ট, কি সুন্দর প্যান্টের উপর দিয়ে যে তালি দেওয়া ক্যাসার করছে। অর্থ কী, মানে যখন এই ক্যাসারটা পড়লো বা বোরকাটা করা হয়, তখন ভিতরে কি আছে না না আছে এটা আর কি দেখা যায়, দেখা যায় না, ওইটাই প্রকাশ করে যে ক্যাসার পড়া, সেগুলো ওই আন্টিক বোরখা পড়া। অতএব এই বোরখার ক্যাসারের সঙ্গে তুলনা করতেছি প্রেমের, ভিতরে যত কাপড়ই থাকুক না কেন, যত গুণই থাকুক না কেন, একটা গুণ উপর দিয়ে থাকতেছে, সেটা এই ক্যাসার বা এই বোরখা। তাই বলছে এটি হচ্ছে কী বলা হচ্ছে, আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যুগ বন্ধন, সিদ্ধি বা তাই কার্যকারী হবে। ইটস বাইন্ডস অল টুগেদার, দ্যাটস ওয়ান এলিমেন্টস, দ্যাটস লাভ। ভালোবাসা সবাইকে বেঁধে ফেলেছে। অত মনে রাখতে হবে যে আমরা যাই করি না কেন, সব কিছু করি না কেন, যতই ধৈর্য ধরি, সহনশীল করি, যা কিছু করি না কেন, ক্ষমা করি, কিন্তু যদি প্রেম না থাকে দুজনের মধ্যে, তাহলে আমরা আগাতে পারবো না, সংসারে সুখে রাখবো না। যত গুণ থাকুক, এখানে 7টা গুণের কথা বলা হয়েছে, এবং দীর্ঘায়িত করবো না। আর শেষে যেটি আমরা জেনেছি সেটি হচ্ছে নারীগুলো কী বলছে, বশীভূত হতে হবে। অবশ্যই এই বাংলাটা একটু বশীভূত হওয়া মানে বাধ্য থাকা, কিন্তু এখানে আদি বাংলা বোঝানো হয়েছে অর্থ সংস্কৃত বা তদ্ভব। বশীভূত শব্দটি একটু অন্যরকম। বশীভূত বলার কারণে একেবারে যা বলবে তাই শুনে তা না, বাধ্য থাকা, অবাধ্য না হওয়া একজনে, মানে যেমন যা কিছু করি সংসারে, আমার ভাবে দিন হচ্ছে 3 পথে, তো দুইজন একমত না হলে এক পথে চলে না, চলে। দুইজন যদি যায় একসঙ্গে যায় এক পথে হইতে বলে চল ভাই চা খাইতে যাই, আর অন্য জায়গায় যাই, কিছু করতে যাই, পার্কে যাই, দুইজনে একমত না হলে এক পথে চলে না। এটা আমরা আমার কথা 3 পথে। অতএব তোমরা যাই দুজন সংসার করো, দুপুরে কী খাবা, সেটি কী হবে, মেনুটা কী হবে, কি লাল শাক হবে, কুমড়া শাক হবে, পালং শাক হবে, যে শাকাই হোক না কেন, দুজনকে একাত্রে সেটি বলতে হবে। তারপরে ভালোবাসা যদি থাকে, তরকারিতে লবণ হইল আর লবণ হইল না, এতে কোনো দেখা যায়, তাই না? আর যদি ভালোবাসা না থাকে, তরকারিতে লবণ ঠিক হইলেও রিপোর্ট করবে কী হবে, বেশি বেশি দিচ্ছে, ওই যে এর শাক দিয়েছে বেশি দিচ্ছে, তাই এই যে ঘটনা, তাই না? এই সেজন্য ভালোবাসা থাকলে লবণ বেশি হোক কম হোক সমস্যা হয় না। রসিদ যা বলতেছি শুনতেছ, আচ্ছা শুনলে শুনলে। অর্থাৎ সেই জন্য বলি যে দুজনের মধ্যে সেটি থাকতে হবে। আর আপনারা যারা আছেন, আপনারা শুনতেছেন না, আপনারা তো বিয়ে করছেন আগে, বলতে যে ভুলে গেছেন সব কিছু, কিন্তু আমি স্মরণ করাই দিচ্ছি এবার, নাকি? হ্যাঁ, স্মরণ করাই দিচ্ছি এবার, স্মরণ রেখে যেটা বলছি। অর্থাৎ এই কথাটা বলছি যে একটু কঠিন শব্দ, বসীভূত হয় বা বাধ্য থাকে, কোনো অবাধ্য না হয়ে। আর দ্বিতীয় কী বলেছে, পুরুষদেরকে আরেকটা ভালো কথা বলা হয়েছে, কী বলছে, যেন তোমরা প্রভৃত উপযুক্ত স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো। প্রেম করতে বলা হয়েছে, সে আগের আবার সেই সূত্রে চলে আসছে। আর তাহাদের প্রতি কটু ব্যবহার করিও না। কটু ব্যবহার কি? আমরা বললে খোঁজা মারার কথা, বা ব্যবহারটা অতটা স্মুথ, অতটা ভালো না, তাই একটু খোটা মারার কথা বলে ভালো লাগে নাকি? হ্যাঁ, আমি গেলাম মণিপুরি ঘোরা ছিলাম, ওই যে তোমরা কাছে ছিল না, আমি মণিপুরি ঘোরা সংসদ ভবনের কাছে ছিলাম, এক দোকানে গেছি, নাপিতের দোকানে চুল কেটে দেয়, এখন দেখি কি একটা সাইনবোর্ড লাগাই গেছে, কয়েকদিন খোঁচা মারিয়ে কথা বলিবেন না। আমি বললাম ওই নাপিতকে, তুমি খোঁচা মারিয়া আমার চুল কাটিবে না। একেবারে আপনি কী বললেন? আমি তুমি ওইটা কী লিখছে, খোঁচা মারিয়া কথা বলিবেন না, আমি বলছি তুমি খোঁচা মারিয়া আমার চুল কাটিবে না। তাই তাই না? আমি খোঁচা মারার কথা সমস্যা হয় না, একটু ইয়ে করে। তারপরে সংসারে একটু সামান্য ঝামেলা ইয়ে হইলে পরে স্ত্রী বলে
স্বামী তোমাদের বাড়ি তোমাদের এই খাওয়া দাওয়া সব কিছু একটু অন্যরকম আমার বাপের বাড়ির থেকে। আবার স্বামী আবার সুযোগ পাইলে বা তোমাদের বাড়িতে এই আছে এই নাই যাই দেখে যদি আমরা তারা মিরপুর যাবে আমি তো যাবো না যাবো সবার জন্য অতএব আমাদের শেষ করতেই হবে। সেই জন্য বলছি এই জিনিসটা মনে রাখো যে এই খোঁচা মারার কথা বা কেউ মানুষকে পিন মারা বলতে আঘাত দিয়ে কথা বললে কষ্ট হয়, আর সেটি হচ্ছে বলতে না করতে। আর তারপরে দুজন দিচ্ছে আবার সেই এই কথা স্ত্রীদের কাছে বাধ্য থাকবে। অতএব মনে রাখতে হবে যে যা যে অবস্থায় থাকি না কেন ভালো খারাপ যেন ভালোবাসা থাকে। আমি দীর্ঘিত করবো না, আমাদের বন্ধু শ্রদ্ধা রেভারেন্ট মিসেস দাস রয়েছে, উনি ওনাকে অনুরোধ করবো আমরা একটা গান করবো, তারপরে একটা শেষ প্রার্থনা করবো আর দুটি কথা বলে একটা গান করবো। গানের মধ্যে সার্টিফিকেট সিগনেচার হবে, এই জন্য একটু সময় দিচ্ছি। আমি ধন্যবাদ দিই কষ্ট ভাবকে, তিনি তো কষ্ট করে সার্টিফিকেট লিখছেন, অতএব এটাও তোমাদের মন জন্য একটা আশীর্বাদ, তাই না? যে উনি সার্টিফিকেট লিখে দিচ্ছেন, উনি ড্রাফট করে দিচ্ছেন, মনে থাকে না? আচ্ছা, প্র্যাকটিস হয়েছে, প্র্যাকটিস করা হয়েছে মিস্টার রাউতকে দিয়ে সব কিছু পরবর্তী সময় তার মধ্যে লাগবে কাজ করা। আচ্ছা আচ্ছা, গান একটু গাইতে পারি আমরা, কোনটা গান দিয়ে গাইতে সবাই মিলে আপনি দেখে আমরা সার্টিফিকেট চিকিৎসা করবো। প্লিজ দেখি কোন গান গাইতে সে করবো। আচ্ছা যে বলার বসে আছে এই যে কলম 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 আমার সৃজন করিলে প্রেম যে তুমি দিয়া মূল আমারে উদ্ধারিলে, প্রেম যে তুমি আমার মন তোমায় করি প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ, প্রেম যে তুমি সৃষ্টির পূর্বে মম মঙ্গল ভাবিলে, প্রেম যে তুমি নারী গর্ভে মানুষ হইয়া আসিলে, প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ, প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ, প্রেম যে তুমি ক্রুশ পারে
প্রেম যে তুমি বড় জীবন সত্যের আত্মা আলোকময় প্রেম যে তুমি মৃত্যুর বিক্রম গড়িয়াছ পরাজয় প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ প্রেম যে তুমি কবর হইতে মম দেহ উঠাইবে প্রেম যে তুমি আমায় লইতে মহিমাতে আসিবে প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ প্রেম যে তুমি আমার মন তোমায় করি সমর্পণ সুন্দর জবাব ছিল। আচ্ছা আমি অনুরোধ করি এবার আমি এবং বিবাহিতের জন্য আপনি চারটি কথা বলে তারপর শেষ কথাটা বলে আমাদের অনুষ্ঠান শেষ করবো না একদম আশীর্বাদ চলবে প্রার্থনা করে আপনি আমি আজকে প্রভুকে প্রাণ করে ধন্যবাদ দিতে চাই যে আজকে প্রিয়াঙ্কা এবং রফি এই শুভ বিবাহ অনুষ্ঠান তার আশীর্বাদে তার পরিচালনায় আজকে অনুষ্ঠিত হচ্ছে। রফি এবং প্রিয়াঙ্কা যে বলতে চাই বিবাহিত জীবন যেমন আনন্দের তেমনি কষ্টের, এখানে কোনো ম্যাজিক নাই। পরিবার নিজেদের গঠিত হবে না, তোমাদের দুইজনকে মিলে একটি সুন্দর পরিবার গঠন করতে হবে এবং দুইজনকে একে অন্যকে বুঝতে হবে। প্রেম কি? প্রেম কি দেখা যায়? ভালোবাসা কি দেখা যায়? ভালোবাসা দেখা যায়? একজন বলছেন না, দেখা যায়। দেখা যায়, দেখা যায়, প্রেম দেখা যায়। নাহলে কেমনে বুঝবো যে, কেমনে প্রিয়াঙ্কা বুঝবে যে তুমি তাকে ভালোবাসো, আর তুমি কেমন করে বুঝবে যে প্রিয়াঙ্কা তোমাকে ভালোবাসে? একটা বহিঃপ্রকাশ আছে, তাই না? বাইবেল বলে যে ঈশ্বর মানুষকে এমন প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন। তার প্রেমের বহিঃপ্রকাশ কি ছিল? তিনি যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেটা দেখে আমরা বুঝেছি যে ঈশ্বর মানুষকে কত ভালোবাসেন। সুতরাং এই ধারণাটা অনেকের মধ্যে আছে যে প্রেম দেখা যায় না। আমাদের কাজে, আমাদের আচারে, ব্যবহারে প্রেম প্রকাশ পায়। একটা ছোট্ট সন্তান কী করে বোঝে যে মা বা বাবা তাকে ভালোবাসে? কী করে বোঝে? কী করে? মা বাবা তাকে আদর করে না? এদিকে শুনুন, আজকে তোমাদের শোনার, ঠিক আছে? কীভাবে বোঝে? মা বাবা কী করে? তাদের জড়িয়ে ধরে, তাই না? তাদেরকে চুমু দেয়, তাদেরকে বাইরে থেকে একটু চকলেট এনে দেয়, বা যেটা ভালোবাসে সেটা কিনে দেয়। এই যে এগুলো হচ্ছে ভালোবাসার কাজ। শিশুরা এইটার মধ্যে গিয়ে বোঝে যে মা বাবা তাদেরকে ভালোবাসে। তো তোমাদের আচার আচরণেও সেই জিনিসটা থাকতে হবে। একটা হচ্ছে মুখের কথা, মুখের কথা যেন সুন্দর হয়, যেটা আমরা শুনছি। মুখের কথা দিয়ে আমরা ভালোবাসা প্রকাশ করি। আমাদের যে প্রফেসর ছিলেন
যিনি ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি পড়াতেন, তিনি আমাদেরকে বলতেন যে ইংরেজিতে ক্লাস নিতেন। তিনি বলতেন যেন প্রতিদিন স্বামী স্ত্রী 3বার একে অন্যকে বলে আই লাভ ইউ। দিনে 3বার যেন একে অন্যকে বলে আই লাভ ইউ। মানে এই কথাটার মধ্যে দিয়ে আমরা কি করি, আমাদের ভালোবাসা প্রকাশ করি, কিন্তু সেটা যেন শুধু মুখে না হয়, সেটা যেন আমাদের আচরণে হয়। ঠিক আছে? অনেক সময় লাভ ইউ করি, কিন্তু পরক্ষণে তার সঙ্গে কি করি, খারাপ তখন কিন্তু সেটা আর ভালোবাসায় থাকে না, তখন সেই ভালোবাসাটা নষ্ট হয়ে যায়। সুতরাং এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে ভালোবাসা প্রকাশ করে যে বললাম যে অবশ্যই শারীরিক স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক একটা বিষয় আছে, যেটা ঈশ্বরই দিয়েছেন আমাদের শারীরিক কামনা বাসনা, যেটা শুধু স্বামী স্ত্রীকেই হবে, অন্য কারোর সাথে হবে না, এবং সেটার মধ্যে দিয়েও ভালোবাসা প্রকাশিত হবে। এখানেও অনেক লাগবে, অভিজ্ঞতা লাগবে। এবং আর একটা বিষয়, আর সেটা হচ্ছে যে কে কোনটা পছন্দ করে সেটা একটু বুঝতে হবে। নিজের পছন্দটাই সবসময় চাপা গেলে হবে না। কে কোনটা পছন্দ করে সেইভাবে তাকে একটু খুশি করা, সেটা একটা বিষয়। তারপরে মানে জীবনটা হবে প্রতিদিন শেখার, প্রতিদিন একে অন্যকে বোঝার, একে অন্যকে জানার, এই জানার কোনো শেষ নেই। আর একটা বিষয় বলি যে আগে বিয়ের আগে মনে হচ্ছিল যে রসির সব কিছু ভালো, রসিরও মনে হচ্ছে যে প্রিয়াঙ্কার সব কিছু ভালো, কিন্তু যখন আসলে সংসার শুরু করবে তখন দেখবেন যে অনেক কিছু ভালো লাগে না, ভালো লাগে। এটাই স্বাভাবিক, কারণ দুই ভিন্ন মানুষ, ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, অনেক কিছু আমরা সঙ্গে করে নিয়ে আসি যেটা আমরা বদলাতে পারি না। আমি আমার স্বামীর উদাহরণ দিই। আমার স্বামীর মানে একটা বিষয় তার আমার পছন্দ না, সেটা কি সামান্য বিষয়। ওই খাওয়ার সময় আমরা সবসময় গোল প্লেট রাখি না, আমরা খেয়ে কী করি, কাটা ময়লা ওই গোল প্লেটে রাখি। আমার স্বামী কোনো সময় রাখি ওই ম্যাটের উপর রাখি, এবং এটা নিয়ে অনেকবার তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে। যেহেতু আমি পছন্দ করি না, আমার পরিবারে আমরা শিখছি যে গোল প্লেটে রাখতে হবে, কিন্তু সে সেভাবে রাখে না। তো কিছুদিন করলাম, দেখলাম যে কোনো পরিবর্তন হয় না। প্রভু আমাকে বললেন ছেড়ে দাও, ছেড়ে দাও, একদিন দেখবে। বিশ্বাস করবেন না, বিয়ের কত বছর পরে একদিন সে নিজেই বলল গোল প্লেট দাও, আমাকে বলতে হয় নাই। এরকম অনেক কিছু থাকবে যে আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু কে পারবেন? প্রভু পারবেন। ওইটা নিয়ে প্রতিদিন ঝগড়া করার দরকার নাই, প্রতিদিন ঝগড়া করার দরকার নাই। প্রতিদিনের আনন্দ প্রতিদিন উপভোগ করবে প্রভুকে সঙ্গে নিয়ে। ঠিক আছে? এই আমার পরামর্শ। এবং অবশ্যই যারা বয়স্ক থাকবে, শুভাকাঙ্ক্ষী থাকবে পাশে, তাদের কাছ থেকে পরামর্শ নেবে। ঠিক আছে? এবং প্রভুর সঙ্গে থাকবে, দুইজনে প্রতিদিন পাঠ করবে, প্রার্থনা করবে, প্রভু সমস্ত সমস্যার সমাধান করতে পারে। আসুন আমরা উঠে দাঁড়াই। আমরা আমরা কি ওরা কি স্বামী স্ত্রী হিসাবে ভূষিত হয়েছে? হাততালি দিয়ে কিন্তু আপনি তো ঘোষণা দেন না, ঘোষণা দেন না, ঘোষণা দেন না। আচ্ছা, আপনি জানান। না না না, আচ্ছা, আমরা এই পরিস্থিতি দ্বারা আমি পবিত্র আত্মার নামে তাদের স্বামী স্ত্রী হিসেবে প্রকাশ করেছি। আমি সবাই সামনে বলি তারা আমার স্বামী স্ত্রী আর কি বলবো, প্রিয়। আচ্ছা, যখন সুযোগ পেয়েছি আর একটা কথা ভুলে গেছি, এই যারা বিয়ে আসছেন না, বিয়েতে আপনাদের জন্য একটা থিম দেবো, সুখী পরিবারের জন্য, সুখী হওয়ার জন্য। যারা বিয়ে করছেন, অনেকদিন আছেন, আর ওনার স্বামী নিয়ে কোনো সমস্যা, তাদের একটা যত্ন করেন না। এখন এই পরিবারে কী
দুইটা জিনিস লাগবে, দুটো বিষয় লাগবে, দুটো জিনিস বলবো বলবো। একটা হচ্ছে যে পরিবারের মধ্যে যদি হাসি খুশি থাকে, স্বামী যদি স্ত্রীকে হাসাইতে পারে, স্ত্রী যদি স্বামীকে হাসাইতে পারে, সেখানে রাগ, ক্রোধ, সমস্যা, বিপদ আবার থাকে না। একটা। দ্বিতীয়টা, একে যদি অপরকে সম্মান করে। যদি আমরা বাঙালিদের সমস্যা হিসেবে এইটা সবচেয়ে, আমরা স্ত্রীকে সম্মান একটু কম করি, কিন্তু স্ত্রী ঠিকই স্বামীকে সম্মান করে। এই সম্মান বোধটা যদি দুইজনে একে অপরকে থাকে, আর যদি ওইখানে এই যে বলছি আগে হাসাতে হবে, মানে একটু রোমান্টিক হতে হবে। রোমান্টিক হতে হবে, বাংলা রোমান্টিকের, হ্যাঁ এই তো, এই যে ভেরি গুড, থ্যাংক ইউ। রসিক হইতে হবে, সেখানে কর্মশ বা অন্য যেন না থাকে, রসিক হইতে হবে, রোমান্টিক হতে হবে, প্লাস একে অপরকে সম্মান করতে হবে। আর তারা এখন স্বামী স্ত্রী। কারো কোনো প্রশ্ন আছে? না, আচ্ছা, থ্যাংক ইউ। যখন প্রার্থনা করব, আমরা আসলে একটি ঈশ্বরও চাইবো, আমরা নিজেরাও তাদের আশীর্বাদ করব। তাই আমরা তাদের দিকে হাত উত্তোলন করব, যেন আমরা তাদের বিবাহের সাক্ষী হলাম এবং তাদের বিবাহে আশীর্বাদ করছি এখন প্রভু যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেমময় স্বর্গের পিতা, প্রাণের প্রভু, আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা, আমরা তোমাকে গৌরব দেই, প্রশংসা দিই, কারণ আমরা আমাদের জীবন সম্পর্কে অনেক কিছু বুঝি না, কিন্তু প্রভু তুমি প্রত্যেকের জীবনে কার্যশীল রয়েছো। তুমি প্রত্যেকটি মানুষকে ভালোবাসো প্রভু। আমি ধন্যবাদ দিই, তুমি রসিকে ভালোবাসো, প্রিয়াঙ্কাকে ভালোবাসো, এবং তাদের জীবনে তুমি একটি সুন্দর প্রভু সেই কার্য তুমি সাধন করেছো, যা আমরা করি নাই, কিন্তু তুমি করেছো। আর এই জন্য তোমার গৌরব করি, প্রশংসা করি। তারা যেন তোমার এই ভালোবাসা, পূর্ব ভালোবাসা, সেটা যেন বুঝতে পারে, মনের প্রাণে প্রতিদিন যেন তোমার এই ভালোবাসা তারা বলতে পারে এবং তোমার ভালোবাসায় একে অন্যকে ভালোবাসতে পারে। তুমি সেই দয়া অনুগ্রহ করো প্রভু। আমরা সমস্ত গৌরব তোমাকে দেই, সমস্ত প্রশংসা তোমাকে দেই, তোমার এই আশ্চর্য আশীর্বাদের জন্য। সেই সঙ্গে প্রভু আজকে আমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমরা রসি এবং প্রিয়াঙ্কাকে আশীর্বাদ যুক্ত করি। আমেন। খ্রিস্টের নামে প্রভু তুমি তাদের সঙ্গে থাকো। আজ থেকে যে পথে তারা চলবে, তুমি তাদেরকে সাহায্য করো, যেন তারা এক ভাব মনোবিশিষ্ট হয়ে যেন একসঙ্গে চলতে পারে প্রভু। যা কিছু তাদের সামনে আসবে বাধা, তা যেন তারা অতিক্রম করতে পারে তোমার নামে প্রভু। তারা একে অন্যকে গভীরভাবে ভালোবাসতে পারে, একে অন্যকে সম্মান করতে পারে। তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে যেন বসবাস করতে পারে প্রভু। আমরা এই প্রার্থনা, এই আশীর্বাদ আমরা তাদেরকে করি তোমার নামে প্রভু যিশুর নামে। তোমার গৌরব করি প্রভু। বিশেষভাবে এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হতে সাহায্য করো হয়েছে। পরবর্তীতে যে অনুষ্ঠান রয়েছে তুমি আশীর্বাদ করো। দুটি পরিবারকে তুমি এক করেছো, তুমি তাদেরকে আশীর্বাদ করো। আমরা যারা আজকে বিবাহের সাক্ষী হয়েছি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। পরবর্তীতে যেন আমরা তাদেরকে সাহায্য করতে পারি এই পরিবার গঠন করতে। হালেলুয়া। আমরা মণ্ডলীগতভাবে তোমাকে ধন্যবাদ দিই যে আজকে এই বিবাহের সাক্ষী আমরা হতে পেরেছি। হালেলুয়া। এই মণ্ডলীর জন্য প্রার্থনা করি, বিশেষভাবে এই মন্দির শ্রদ্ধেয় এবারে সুদীপ হালদার, তার জন্য প্রার্থনা করি প্রভু যে তিনি আমাদের অনুরোধে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। তুমি তাকে, তার পরিবার এবং এই মণ্ডলীকে বিশেষভাবে আশীর্বাদ করো, তোমার গৌরবের জন্য ব্যবহার করো। এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই, আমেন। তুমি আমাদের সর্বস্বপিত, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হয়। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যখন আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আমাদের পরীক্ষাতে আনো না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। যে রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। পিতা ঈশ্বরের অসীম প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি এবং পরিচালনা এই রসি এবং প্রিয়াঙ্কা তাদের সঙ্গে
এবং বিশেষভাবে প্রভু আমরা যারা এই বিবাহের সাক্ষী হয়েছি আমাদের সঙ্গে তথা এই পৃথিবীর সকল বিশ্বাসী নরনারীদের সঙ্গে এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য অবস্থিতি আমেন। আপনাদের সকলকে আরেকটিবার ধন্যবাদ যে আমাদের চার্চে আসছেন এবং যখনই সুযোগ পান আসেন রোববার বিকেলে আমাদের উপাসনা হয়, আমরা খুশি হব। আর যারা চার্চে পালন করে এসছেন এবং সেক্রেটারি অন্যান্য যারা আসছেন আর কাপড় আসছেন আপনাকেও অনেক ধন্যবাদ। কেমন লাগলো